বন্ধুরা নমস্কার। বিষয় জ্ঞানীর মান। বন্ধুরা, আমরা জানি যে জ্ঞানী মানুষের সমাজে তার মানই আলাদা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জ্ঞানীদের ভীষণভাবে সম্মান করতেন, তাদের কথা শুনতে চাইতেন। আমরা পার্শ্বদের সঙ্গে যখনই তার এরকম কথোপকথন হতো, আমরা সেই পরিচয় ঠাকুরের আমরা পেয়েছি যে গুণী মানুষদের তিনি কিভাবে কদর করতেন। এখন বন্ধুরা, জ্ঞানী গুণী মানুষরা কেন কদর পান, তার কারণটা কি? বন্ধুরা, তার কারণ হলো জ্ঞানী মানুষরা ভীষণভাবে সাহসী হন। তার কারণ হলো জ্ঞানই তার শক্তি। এমন মানুষেরা জগতে এমন কোনো কাজ নেই যে সে করতে পারে না। আর সব থেকে তার বড় গুণটি হলো মানব কল্যাণ। যেমন স্বামী বিবেকানন্দ মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য নিজের জীবন কিভাবে পাত করে দিয়েছেন আমরা জানি। সংসারে, সমাজে, দেশে যখন কোনো জ্ঞানী মানুষের হাতে যখন ক্ষমতা থাকে, সেই সংসার, সমাজ, দেশ ভীষণভাবে সুরক্ষিত থাকে। তার কারণ হলো জ্ঞানী মানুষরা ভুল করেও কখনো মানুষের তার অকল্যাণ করে না, তাকে পীড়ন করে না, তাকে শোষণ করে না। নিজের ভোগ বিলাস সমস্ত বিসর্জন দিয়ে গরিব মানুষের জন্য, অসহায় মানুষদের জন্য সে কেঁদে মরে। তার কাছে ধনী, দরিদ্র, জ্ঞানী, অজ্ঞানী প্রত্যেকে সমান মান পায় মানুষ হিসেবে। তার কারণ হলো তারা, এই জ্ঞানী মানুষেরা মানুষকে ভগবানের রূপে দেখেন। এ কেবল মুখের কথা নয়, তাদের জ্ঞান এমন পর্যায়ে তাদের পৌঁছে দিয়েছে যে তারা বুঝতে পারে যে কোথায় ভগবানকে খুঁজতে মন্দিরে দৌড়াচ্ছি, মসজিদে দৌড়াচ্ছি, গির্জায় দৌড়াচ্ছি, ভগবান মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে। মানুষকে যদি সেবা করা যায়, তার কল্যাণ করা যায়, যে মানুষ এই মন্ত্রে দীক্ষিত, তার কোনো জিনিসের অভাব হয় না। সে যদি জীর্ণ মলিন বস্ত্র পরে থাকে, তার চেহারার মধ্যে দিয়ে, কথাবার্তা, তার আচার আচরণের মধ্যে দিয়ে রাজকীয় শোভা পায়। এই জন্য বন্ধুরা, যে দেশ, যে সমাজ, যে সংসারে জ্ঞানী মানুষরা জায়গা পায়, আমরা যদি তাদের বেছে নিতে পারি, সেই দেশের কখনো অকল্যাণ হবে না, কখনো না। তারা মানুষকে শোষণ করে না, মানুষকে যন্ত্রণা দেয় না, মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তারা ভোগ বিলাস করে না। তারা মানুষের সেবায় নিজের জীবন পাত করে দেন। আর জ্ঞানী মানুষের সর্বত্র কিন্তু মান থাকে উচ্চ। শত্রুও যদি হয়, যদি জ্ঞানী মানুষ হয়, তার সম্মানই তার কাছে আলাদা। আমি প্রথমেই বলেছিলাম যে জ্ঞানী মানুষের লক্ষণ কি? সে উদার চেতা হয়, ভীষণ সাহসী হয়। এ প্রসঙ্গে আমাদের পৌরাণিক কাহিনী আমরা জানি, আলেকজান্ডার এবং পুরু। পুরু একজন ভারতীয় রাজা ছিলেন। তো পরাজয়ের পরে যখন
তার কাছে আলেকজান্ডারের দরবারে নিয়ে গিয়ে তোলা হলো সেই পরাজিত রাজাকে, তখন সে আলেকজান্ডারের সামনে, আলেকজান্ডার যখন প্রশ্ন করেছিলেন, জ্ঞানী মানুষই মিলে যায়, যে তুমি তো পরাজিত বন্দী, বলো তুমি কি আচরণ আমার কাছ থেকে আশা করো। তো তিনি বলেছিলেন একজন রাজার কাছে রাজোচিত সমাদর এবং সম্মান আশা করে। একেবারে সেই বীরত্ব নিয়ে সেই কথা বলেছিলেন। তার মধ্যে যে পৌরুষ ফুটে উঠেছিল, তার মধ্যে যে ব্রেভারি ফুটে উঠেছিল, আলেকজান্ডার মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তাকে বন্দি করা তো দূরের কথা, তার রাজ্য রাজধানী ফিরিয়ে দিয়ে সসম্মানে তাকে রাজার আসনে বসিয়েছিলেন। এই জন্য কি হয়, দেশে যদি গুণীমানী ব্যক্তিকে যদি আমরা আমাদের মাথার উপরে বসাতে পারি, সেই দেশের নাগরিক, সেই দেশের প্রজা, সেই দেশ যেমনই সুরক্ষিত, তেমনই তারা সুখে জীবনযাপন করে। এই জন্য এই সমস্ত মানুষ তারা দেশে শিক্ষা বিস্তারের জন্য আপ্রাণ চেষ্টা করেন। তার কারণে শিক্ষাই মানুষের মধ্যে মনুষ্যত্ব এনে দেয়। নমস্কার বন্ধুরা।